দিনটা ছিল 28 জানুয়ারি, আপনাদের ভাইয়ের জন্মদিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যেহেতু দিনটা একটু স্পেশাল, সেজন্য সকাল সকাল উঠেই বাসাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। আজকের দিনটা যেন আপনাদের ভাইয়ের সঙ্গে সময় কাটাতে পারি, এই জন্য আমার ভিডিওটি এখনো যারা কন্টিনিউ করছেন, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন বাচ্চা নিয়ে ব্যস্ত থাকার কারণে ফার্নিচারগুলো বেশ নোংরা হয়ে গিয়েছিল, সেজন্য ভাবলাম এই সুযোগে ফার্নিচারগুলো মুছে নিই। সকাল সকাল কাজগুলো শেষ করতে চাচ্ছিলাম যেন সারাদিন আপনাদের ভাইয়াকে একটু সময় দিতে পারি। আপনাদের ভাইয়া যেহেতু বেশ সকালবেলা অফিসে চলে গিয়েছে, সকালের নাস্তাটা করে যায়নি, এই জন্য সকাল সকাল কাজ শেষ করে সবাই মিলে একসাথে নাস্তা করে নিব। আর এদিকে আপনাদের ভাইয়া হাত মুখ ধোয়ার সময় পুরো আয়নাটা পানিতে ভরে ফেলে, সেজন্য কিছুদিন পর পরই আয়নাটা এরকম অবস্থা হয়ে যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এই তো আমাদের বাসার কাজ কিন্তু সবকিছু আমি কমপ্লিট করে ফেলেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যেহেতু একটু স্পেশাল দিন, সকালবেলা স্পেশাল খাবার দিয়ে শুরু করলাম। এখানে মুরগি গোশ দিয়ে একটু চিকেন চাপের মতো করে নিলাম, আর এখানে আমাদের নিজেদের কোয়েল পাখির ডিম পোচ করে নিয়েছি। সত্যি বলতে এই বার্গারটা কিন্তু খুবই মজা লাগে, খুবই সহজভাবে তৈরি করি। এখানে কিন্তু চিকেনের ভিতরে আমি সসটা দিয়ে দিয়েছি, এজন্য আলাদাভাবে আর দিলাম না। সত্যি বলতে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছে এই বার্গারটা। এই তো বার্গার বানানো হয়ে গেল, খুবই সহজ। আর বাটার দিয়ে একটু ব্রেডটা আমি সেঁকে নিয়েছি। দুপুরে কিন্তু আমি তেমন আয়োজন করতেই পারিনি, যেহেতু ছোট বাচ্চা খুবই কান্না করছিল, আর আপনাদের ভাইয়াও তেমন একটা খেতে চাচ্ছিল না কিছু, যেহেতু এই বার্গারগুলো দুপুর 11টার দিকে খেয়েছে। এই তো দুপুরে খাওয়াটা শেয়ার করিনি, এখন কেক বানানোর জন্য চলে আসলাম। আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাইরে থেকে একটা কেক আনতে, কিন্তু সে কিছুতেই রাজি ছিল না। সে প্রথম থেকেই জন্মদিন পালন করা একদমই পছন্দ করে না, সেজন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ঘরে কেক বানিয়ে নিচ্ছি। আর আজকে কেকটা কিন্তু খুবই সহজ এবং খুবই সিম্পল ভাবে বানিয়েছি। আমি কিন্তু সরাসরি এইভাবে ফ্রাই প্যানে কাগজ দিয়ে কেকটা বসিয়ে দিব। আর আমার মেয়ে কিন্তু দোকানের যে কেকগুলো আছে সেগুলো কিন্তু একদমই খেতে চায় না, শুধু বার্থডে কেকের যে পেস্ট্রি কেকগুলো আছে সেগুলো খাই। তবে বাসায় বানানো আমার হাতের এই কেকটা কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে। এই তো কেকটার ব্যাটার তৈরি করে আমি সরাসরি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু 15 মিনিটের ভিতর কেকটা হয়ে যাবে। এই তো 2টা ডিম দিয়ে তৈরি করা কেক, দেখুন কি সুন্দর ফুলেছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনাদের ভাইয়া কিন্তু তেমন একটা কেক খায় না, কিন্তু আজকে অনেকটা কেক খেয়েছে, এটা দেখে অনেক খুশি লাগছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু কেক কাটতেই চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে কাটিয়েছি। এদিকে কিন্তু পাশাপাশি আমার মেয়ে কেকটা দেখে ভীষণ খুশি হচ্ছিল। মাশাআল্লাহ, আমার মেয়ে যে কোনো খাবার পেট ভরে না খেলেও খাবার দেখলে খুব খুশি হয়। এই তো ওরা কেক খাচ্ছিল, পাশাপাশি আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, ওর বাবার কোলে বসে কেকটা খাচ্ছিল। আপনাদের তো বরাবরই বলে থাকি যে এখন দুটো বাচ্চা সামলিয়ে অনেক কিছু করা ঝামেলা আমার জন্য। আপনাদের ভাইয়ের জন্য তো বিরিয়ানি রান্না করেছিলাম রাত্রে, তবে আমার বিরিয়ানি খেতে একদমই ইচ্ছা করছিল না, কেন যেন আজকে আমার মেয়েটাও বিরিয়ানি খেতে চাচ্ছিল না। এই তো আপনাদের ভাইয়ের জন্য এই প্লেটটা সাজিয়ে নিয়েছি। পরবর্তীতে আমার পছন্দের হাতে মাখানো ডাল আপনাদের ভাইয়া আমাকে রান্না করে দিচ্ছে, আর আপনাদের ভাইয়া যথেষ্ট চেষ্টা করে আমাকে অনেকটা হেল্প করতে। আর আজকে কিন্তু আমি 5টা কোয়েল পাখির ডিম ওই ডালের ভিতর দিব। আর আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ভাইয়া করেছে, আমাকে কিছুই করতে দেয়নি। সত্যি বলতে ডালটা অসম্ভব মজার ছিল। নিজের পালা পাখির ডিম খেতে কিন্তু ভীষণই আনন্দ লাগছিল আমাদের। মাশাআল্লাহ, আমাদের পাখিটাও কিন্তু এখন প্রতিদিন 5টা করে ডিম দিচ্ছে। এই তো আপনাদের ভাইয়া প্রথমে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ ভেজে তার ভিতরে একটু ডিম দিয়ে এখন ভেঙে নিচ্ছে। আপনাদের ভাই কিন্তু আমাকে আজকে কিছুই করতে দিচ্ছিল না, সেটা নিয়ে দুষ্টামি করছিলাম আমরা দুজন। মাঝে মাঝে এরকম রেস্ট পেতে কিন্তু ভালোই লাগে। এদিকে আপনাদের ভাই রান্না করছিল আর আমি এদিকে সালাদ কেটে নিচ্ছিলাম। শীতের রাতে এরকম খাবার থাকলে কিন্তু গোশ মাছের কোনো প্রয়োজনই নেই। এই তো আমি আর আমার মেয়ে এখানে বসে খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।